ঘটনা হচ্ছে ফজরের পরপরই এখন যখন বৃষ্টি হয়েছে ইটের নিচের মাটি চলে গেছিল, যে ইটের যে খামার দিয়ে রাখছিল আগেও নাকি এক দুইবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখানে ইট রাখেন না। আগে ছোট্ট একটা ঘটনা ঘটছিল পাশের বাড়িতে, তখন ওনাদেরকে বলা হয়েছিল, ওনারা শুনে নাই। না শোনার পরবর্তীতে আবার এইভাবে ইট রাখা হয়েছে। আজকে ভোরবেলা ইটের নিচে থেকে মাটি সরে গিয়ে পুরো ইট তাদের উপরে পড়ে, তাৎক্ষণিক মৃত্যু। আমরা পরে আইসা, এলাকাবাসী আইসা, আমি মেম্বার, আমরা আইসা পরে উদ্ধার করি তাদেরকে। এই হচ্ছে সার্বিক অবস্থা। আমি চাচ্ছি এটা সুষ্ঠু একটা বিচার হোক এবং সুষ্ঠু একটা সমাধান হোক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হ্যাঁ, একবার ইট খামার ভাঙ্গা পড়ছে আমার, ওঠানো আমার এই সময় গড় নাই, গড় তুলছি না, গড় খামার ভাঙ্গা পড়ছে মতি। তো আমার কাছে কি, আচ্ছা তুমি দুই হাত এবার আরো, আচ্ছা এটা ইট নিয়েছে গা মতি, আমার 3টা ঠ্যাঙ্গা জরিমানা দিছে করে নেওয়া। আবার আবার এই ঠ্যাঙ্গা গুলে দিয়া আবার আত্মবার দিয়ালো 3-এর আত্মবার ভাঙ্গা করে আমার উঠানোর মাঝে বুঝি। আচ্ছা এগুলো তো ইটগুলো নিয়ে আবার একটা আমি বলে আও 2-3 হাত আবার আরো তোমার আমরাও ভালো হইব, তোমারও ভালো হইব। বলে কেন আমি জায়গা ভাড়া দেওয়া লাগছে, আমি কি সাথ দিতাম? আমি সাথ দিলাম ইট ঠুমু করি, বুঝলি কাকু? এই আমার শেষ, আমি আমার ওয়াল গুলো ফেটে গেছে। এটার গাড়িটা দিচ্ছে, এটার গাড়িটা হয়েছে ঘরের থেকে আরো মনে করো 5-7 ফুট উঁচা। হ্যাঁ, এই যে জ্বর গেছে, গাড়িটা বৃষ্টি গেছে, বৃষ্টি হতে মানে নিচে হয়তো পানিটা এই বালু সরিয়া গেছে গা, ইট খাইতে মনে করো ঘরের উপরে পড়ছে, ঘর শুদ্ধ মনে করো ছিল। পাশে তো যে দেখতেছেন ইটের টপ 20-25 ফিট উঁচা করে ইট রাখছে। এটা হ্যাঁ, এটা তো আমার জারত্ব ভাই তখন আমার জারত্ব বোননি, তো ওরা তো বাধা দিছে, বাধা ওরা শুনে নাই, স্টিক দিয়ে রাখছে। তো ওরা তো দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের পূর্বাভাস আগে এদের বলছিল যে আমাদের ঘটতে পারে, আপনার এটা সহায়। আর ওই প্রতিপক্ষ আমার জানা, আমাদের শুনলাম এরা বলছে আমাদের জায়গায় আমরা রাখবো, কি হবে না এটা আমাদের দেখার বিষয় না। কে রাখছে নাম? আব্বাস নামে এক লোক ব্যবসা করে, উনি ওই ইটের স্টক দিছে। তারপর ফজরের সময় না, আমি তো আসছি নরসিং থেকে, শুই না, ফজরের নামাজ পড়তে ছিল। তো ওই 10 ঘরের ভিতরে পড়ে আসছে, ওইটা এরা ইটের তোপের নিচে পড়ে মারা গেছেন, দুজনে মারা গেছেন। এই ফজরের নামাজ পড়তে ছিল ওই সময়, অবশ্য উনি পড়তে ছিল, পাশে আমার বোন পড়তে ছিল, দুজনের উপরেই মানে যে ভেঙে এসে স্তর, মানে হাজার ইট, তো সব ঘরের ভিতরে ঘর ভাঙ্গিয়া চলে আসছে 5টার পরেই, চলো এদের উপরে। ওই অবস্থায় উনি এন্তেকাল করছেন, রাজিউল। তো আমরা চাচ্ছি যে এই ধরনের জন্য অকাল মৃত্যু আর কখনো না ঘটে। এই ধরনের প্রশাসক, জেলা প্রশাসক সবাই মিলে, ইউনিয়ন পরিষদ মিলে যে এই ধরনের তৎপর হোক, এই ধরনের অপমৃত্যু যেন না ঘটে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হোক, সেটা আমরা চাই।